শপথ করে নবীজি বললেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুমিন না হইবা। সুতরাং মুমিন মুসলমান জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম কি হতে হবে? মুমিন হতে হবে। কথাগুলো খেয়াল করতে হবে। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, ওয়ালা তুমিনু হাত্তা তুহিব্বু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে মুহাব্বত করো। কথা বুঝতেছেন? নবীজি বললেন, পূর্ণ মুমিন হতে গেলে মুহাব্বত করতে হবে। আর তার আগে বলে দিলেন, জান্নাতে যাইতে হলে মুমিন হতে হবে। আর মুমিন হইতে হলে কি করতে হবে? এক মুসলমান আরেক মুসলমানকে কি করতে হবে? মুহাব্বত করতে হবে। কথা বুঝতে পারতেছেন? এইবার নবীজি পরের অংশে কয়, আওলা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, ও আমার সাহাবীরা রে, আমি কি তোমাদেরকে জানাই দিব না কোন জিনিসের মাধ্যমে তোমরা একে অপরকে মুহাব্বত করতে পারবে? যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন, ও আল্লাহর নবী, অবশ্যই অবশ্যই, বালা ইয়া রাসূলুল্লাহ, জি আপনি আমাদেরকে জানাই দেন। নবীজি বললেন, সাহাবীরা রে, যদি তোমরা একে অপরকে মুহাব্বত করে মুমিন হতে চাও আর মুমিন হয়ে জান্নাতে যেতে চাও, তাহলে আফশুস সালামা বাইনিকুম, তাহলে তোমরা সালামের প্রচার প্রসারণা বেশি বেশি করে করো। সুবহানাল্লাহ। আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. قال النبي صلى الله عليه وسلم: إن المسلم زار أخا له لم يزل في خرفة الجنة. وقال تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله যার দিলে রয় আমার আল্লাহর ভয় ওই দিলওয়ালা জান্নাতি হয় যার দিলে রয় আমার আল্লাহর ভয় ওই দিলওয়ালা জান্নাতি হয় জন্নতি লোকের কিছু ভালো লাগে না জন্নতি লোকের কিছু ভালো লাগে না শুধু ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জবান খুলে মালিকের জিকির করে লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে অত্যন্ত মায়া মোহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম মাগরিবের নামাজ আদায় করে জান্নাতি এক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য ওই রব্বে কাবার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু কথা বলবো কোরআন ও হাদিস থেকে মনোযোগ দিয়ে শুনলে আশা করি কিছু জানতে পারবেন আর অমনোযোগী যদি হন তাহলে বলবেন হুজুরে কি বলে হুজুরের কথা তো ভালো লাগে না কোরআন হাদিস বুঝতে হলে যেটা সর্বপ্রথম দরকার তা হচ্ছে মনোযোগ জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ আমি আপনাদের সম্মুখে কুরআনে কারীমের সূরা নাহালের 90 নং আয়াতে কারিমা পাঠ করেছি যে আয়াতটা আপনারা প্রত্যেক জুমায় শুনে থাকেন যারা জুমা পড়েন আয়াতটা হলো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন শুনছেন না প্রত্যেক জুমায় হ্যাঁ কথা বলে না শুনছেন কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রত্যেক জুমায় শুনি কিন্তু একটু দিলের ভিতরে একটু তামান্না আপনাদের জাগছে কিনা জানি না যে প্রত্যেক জুমায় তো শুনি কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ কি কইছে যে প্রত্যেক জুমায় এটা পড়তে হয় কখনো ভিতরে এটা জাগছে জাগে না কারণ কোরআনে কি আছে হাদিসে কি আছে এইটা জানার ইচ্ছা আমাদের মধ্যে নাই কোথায় কি হলো দুনিয়ার কোথায় কি হলো সেটা জানার আগ্রহ আমাদের মধ্যে ঠিকই আছে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের হেফাজত করুক এই সূরা নাহালের
90 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ করেছেন। বাবা, কয়টা আদেশ? 3টা আদেশ আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন 3টা আদেশ আর 3টা নিষেধ মুমিন বান্দার জন্য করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, ও দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 3টা আদেশ করলাম। 1 নম্বর আদেশ হলো ইয়া'মুরু বিল আদলি, বান্দারে আদিল হয়ে যাইবা। তিনটা আদেশ করেছেন আর 3টা নিষেধ করেছেন। মুমিন বান্দারা যারা কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আদেশগুলা মানবে আর নিষেধগুলা থেকে বিরত থাকবে, দুনিয়ার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই মা যদি তার সন্তানকে কোনো আদেশ দেয় আর যদি মায়ের আদেশটা যদি সন্তান মানিয়ে লয়, ওই সন্তানের প্রতি মা খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি কোনো আদেশ দেয়, বাবার আদেশ যদি সন্তান যদি মানিয়ে লয়, ওই সন্তানের প্রতি বাবা খুশি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? উস্তাদ যদি তার ছাত্রকে কোনো আদেশ দেয় আর যদি ওই ছাত্র যদি উস্তাদের আদেশটা যদি মানিয়ে লয়, ওই উস্তাদ তার ছাত্রের প্রতি খুশি হয়ে যায়। ও মুমিন মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাগো 3টা আদেশ করেছেন আর 3টা নিষেধ করেছেন। এই 3টা আদেশ আর 3টা নিষেধ যেই মুমিন বান্দারা মানবি আর নিষেধ থেকে যেই মুমিন বান্দারা বিরত থাকবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রতি খুশি হয়ে যাবেন তার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জোর হয় না আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সেই 3টা আদেশ করলেন? 1 নম্বর আদেশ হলো বান্দারে আদিল হয়ে যাইবা। 1 নম্বর আদেশ করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, সমাজপতি যে রয়েছে সমাজের মধ্যে যখন বিচার কার্য করবা ছোট বড় দেখতে পারবা না। বান্দারে গরিবকে ধনীকে তার দিকে তাকাইয়া বিচার করতে পারবি না। বিচার করতে হবে বিচারের মানদণ্ড, বিচার কোথায় থেকে কিভাবে কার্যকর করবা সেই বিধানও দিয়েছেন। বলেন সেই বিধানের নাম কি? আল কোরআন। বান্দারে বিচারটা যদি ন্যায় পরায়ণতার সাথে আদায় করতে পারো, কিয়ামতের দিন মায়ার নবী বলেন বান্দারে যখন কিনা বিপদের মধ্যে পড়বি ওই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায়পরায়ণ বিচারককে কিয়ামতের দিন আমি আরশে আযমের নিচে ছায়া দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বর আদেশ আমাদেরকে করেন ওয়াল ইহসান। 2 নম্বর আদেশ হলো বান্দার ইহসান করনেওয়ালা হয়ে যাইবা। বাচ্চাদেরকে কি করা দরকার? যদি থাকে সুন্দর কথা শুনুক না। 2 নম্বর আদেশ করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল ইহসান, অর্থাৎ মানুষের প্রতি মানুষ তোমরা এক মুসলমানের প্রতি আরেক মুসলমান সুন্দর ব্যবহার করবা। মুসলমান কোন ধরনের কাটাকাটি নাই। মুসলমান কোন
মারামারি নাই। মুসলমান মুসলমানকে কখনো গালি দিবে না, মুসলমান মুসলমান কখনো মারামারি করবে না। বলে কেমন হবে? বলে মুসলমান মুসলমান তো দেখলে সুন্দর হাসি মুখে সালাম দিয়া কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি এক মুসলমান আর এক মুসলমানকে দেখে যদি সুন্দরভাবে হাসি মুখে যদি হাতটা মিলাইয়া সুন্দর একটা মুস্কি হাসি দিয়া কথা বলি, আমার আপনার মায়ার নবী কয় ওই বান্দার আমল নামায় মুসলমান মুসলমান হাসি মুখে কথা বলার কারণে সওয়াব দিয়া দিবে। মুসলমান ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম, হাসি মুখে কথা বললেও আল্লাহ কি দেয়? সওয়াব দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন মুমিন বান্দারে, মুসলমান মুসলমান খবরদার, তোমরা কিন্তু কখনো মারামারি করবা না। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি তোমরা ইহসান করনেওয়ালা হয়ে যাইবা। মুসলমানের যে হকগুলা রয়েছে রে বান্দা, ওই হকগুলা তোমরা সুন্দর মতো আদায় করবা। বলে হকগুলা কি? তাও কিন্তু আপনার আমার মায়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। নবীজি বলেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, মুসলমান রে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক রয়েছে পাঁচটি। জোরে বলেন কয়টি? মুসলমানের উপরে মুসলমানের হক কয়টি? আরো জোরে কয়টি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি বলবো আপনাদেরকে পাঁচটি হক কি কি। নবীজি বলেন এক নম্বরে হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রদ্দুস সালাম। মুসলমান রে এক মুসলমানের সাথে আরেক মুসলমান যখন দেখা হয়ে যাবে, তখন তোমরা হাসি মুখে কথা বলার পূর্বে সালাম দিবা। আর যখন কিনা মুমিন বান্দা অন্য মুসলমান যখন তোমাকে সালাম দিবে, সেই সালামের উত্তর দেওয়া মুসলমানের এক নম্বর হক। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সালাম দিলে কি করতে হবে? সালামের উত্তর দিতে হবে। এই সালামের এই রীতি কিন্তু দুনিয়ার কোনো মানুষের দিকে আসে নাই, স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামকে সর্বপ্রথম বানাইয়া ৬০ হাত লম্বা বানাইয়া বললেন, ও আদম রে, সব কিছু আল্লাহ শিক্ষা দিলেন। শিক্ষা দিয়া বললেন, ওই যে দেখো কিছু ফেরেশতারা বসে আছে, যাও যাও সেই ফেরেশতাদেরকে সুন্দরভাবে তুমি তাদেরকে সালাম দিয়ে দিবা। আর তুমি সালাম দেওয়ার পরে তারা তোমাকে কি বলে সেইগুলা তুমি মনে রাখবা। কেন মনে রাখবা? বলে তুমি যে সালাম দিতেছো তুমি হয় না সকল মানুষের পিতা। এই তুমি আজকে তাদেরকে যে সালাম দিবা তাদের থেকে যা তুমি পাইবা, এইটাই হলো তোমার সন্তানদের সালাম। আল্লাহ বলে দিলেন, ও আদম রে, যাও ওই যা কিছু ফেরেশতা দেখা যায় বসে আছে তাদেরকে গিয়া তুমি সালামটা জানাইয়া দাও। আদম পয়গম্বর সুন্দর করে সালামটা দিয়ে দেয়, আসসালামু আলাইকুম। এইটুকু বললেন। কি বলেছেন সর্বপ্রথম? জোরে বলেন। আদম পয়গম্বর সেইখানে গিয়া বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন ও আলাইকুমুস সালাম, সাথে একটু যুক্ত করে দিলেন ও আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, আদম রে, এই যে সালামের যে পদ্ধতি
এই পদ্ধতি তোমার সন্তানরা কিয়ামত পর্যন্ত এই পদ্ধতি অনুযায়ী মানুষদেরকে আহ্বান, আহলান সাহলান অভিবাদন স্বাগতম জানাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামের কি গুরুত্ব! নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতের মধ্যে আমার প্রাণ। নবীজি বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, অর্থাৎ নবীজির প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর শপথ করে নবীজি বললেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুমিন না হইবা। সুতরাং মুমিন মুসলমান জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম কি হতে হবে? মুমিন হতে হবে। কথাগুলো খেয়াল করতে হবে। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, ওয়ালা তুমিনু হাত্তা তুহিব্বু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে মুহাব্বত করো। কথা বুঝতেছেন? নবীজি বললেন পূর্ণ মুমিন হতে গেলে মুহাব্বত করতে হবে। আর তার আগে বলে দিলেন জান্নাতে যাইতে হলে মুমিন হতে হবে। আর মুমিন হইতে হলে কি করতে হবে? এক মুসলমান আরেক মুসলমানকে কি করতে হবে? মুহাব্বত করতে হবে। কথা বুঝতে পারতেছেন? এইবার নবীজি পরের অংশে কয়, আওলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, ও আমার সাহাবীরা রে, আমি কি তোমাদেরকে জানাই দিব না কোন জিনিসের মাধ্যমে তোমরা একে অপরকে মুহাব্বত করতে পারবে? যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন, ও আল্লাহর নবী, অবশ্যই অবশ্যই। বলা ইয়া রাসূলুল্লাহ, জি আপনি আমাদেরকে জানাই দেন। নবীজি বললেন, সাহাবীরা রে, যদি তোমরা একে অপরকে মুহাব্বত করে মুমিন হতে চাও আর মুমিন হয়ে জান্নাতে যেতে চাও, তাহলে আফশুস সালামা বাইনিকুম, তাহলে তোমরা সালামের প্রচার প্রসারণা বেশি বেশি করে করো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, পূর্ণ মুমিন হতে হলে কি লাগবে? মুহাব্বত লাগবে। আর মুহাব্বত যদি থাকে, এই পদ্ধতিটা কি মুহাব্বত করার? বলে তা হলো সালাম। সালাম 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 দেননি আপনারা? বাড়িতে গিয়া সালাম দেন? দেওয়া হয় না। সালাম দিবেন কি করে? মুসল্লিরা আয়া সালাম দেয় ইমাম সাহেবরে, ছোট বাচ্চারা আয়া সালাম দেয় ইমাম সাহেবরে, বাইরে দেয় না। যারা বলেন ঠিক কিনা? সালামের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত বর্ষণ হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা করে অন্যের জন্য, কিন্তু নিজের বাবার জন্য করে না, মায়ের জন্য করে না, কিন্তু সবার জন্য করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন সালামের প্রচার প্রসারণা করবা। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তিনটি কাজ করবা। কয়টি কাজ? তিনটি কাজ করবা। আর তোমরা সালামের সাথে অর্থাৎ শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবা। এই তিনটি কাজ জানার দরকার আছে না নাই? কথা কয় না? আছে। নবীজি বললেন, এক নম্বরে বললেন আফশুস সালাম, সালাম দাও। এখানেও জান্নাতে যদি শান্তির সাথে যাইতে চাও, তাহলে এক নম্বরে যে কাজটি করবা তা হলো আফসোস সালাম। সুন্দর করে তোমরা মুমিন মুসলমান যখন তোমাদের দেখা হবে, সুন্দর করে তোমরা সালামটা দিয়ে দিবা। দুই নম্বরে মায়ার নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতুইমুত তুআম, অসহায় গরিব যারা রয়েছে ঠিক মতো 2 বেলা 3 বেলা ঠিক মতো খাবার খাইতে পারে না, তাদেরকে তোমরা খাবার খাওয়াইবা। 3 নম্বরে বললেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম। 3 নম্বরে বললেন পশু পাখিগুলা যখন ঘুমিয়ে যাবে রে, যখন সবাই কুল কায়নাত ঘুমাই যাবে, তখন তুমি শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে তখন তুমি কোন পাপ করেছো, কোন গুনাহ করেছো, আল্লাহর হক কত নষ্ট করেছো, জিনা করেছো, চুগলখুরি করেছো, হারাম খেয়েছো মুমিন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। মালিক আল্লাহ কত দয়ালু, এই যে একেবারে শেষ আসমানে আইসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। নবীজি বলেন আল্লাহ এই আসমানে আইসা হাতটাকে বাড়াই দেন, কুদরতি হাত বাড়াই দেন, কারারে আসো দিনের বেলায় আমার হুকুমটারে অমান্য করছো। কোন মুমিনের জন্য বলে, যেই মুমিনটা ফজরের নামাজটাও পড়ে নাই, জোহরের নামাজটাও পড়ে নাই। আল্লাহ বলেন দেখিনি আমার বান্দা ফজরের নামাজটা পড়ে, বলে না পড়ে না। এইবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরের সময়টা হয়ে যায়, জোহরের সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য অপেক্ষা করেন। আর যখন দেখে জোহরের সময়ও এই বান্দাটা আল্লাহর হুকুমের জন্য দাঁড়ায় না, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সময় বান্দার দিকে তাকাইয়া থাকে, দেখিনি বান্দা আসরের সময় আমার হুকুমটা আদায় করে। যখন আসরের নামাজটা আদায় করে না, এইবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের সময় বান্দার দিকে চেয়ে থাকে, তারপরও পড়ে না। ইশারার নামাজের সময় চেয়ে থাকে। এরকম আছে না? 5 ওয়াক্ত নামাজও দিনে পড়ে না, 1 ওয়াক্ত পড়ে না, 5 ওয়াক্তের আছে না নাই? নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যেই বান্দাটা 5 ওয়াক্ত নামাজও যে পড়ে না, ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আসমানে আইসা বান্দার জন্য কুদরতি হাত বাড়াই দিয়া বলেন কে আসরে আমার হুকুম আদায় করো নাই, কে আসরে আমার সাথে যে কিনা নাফরমানি করেছো সেই বান্দারা আসো তওবা করো, আমার কাছে চাও। কি তোমার অভাব, তোমার কোন পেরেশানি, তোমার রিজিকের মধ্যে যদি অভাব থাকে সেইটাও তুমি আমার কাছে বলতে পারো। তোমার যদি কোনো পেরেশানি থাকে তাও আমার কাছে বলতে পারো। গুনাহ যদি করে থাকো তাও যদি আমার কাছে বলো, তাও মাফ করে দিবেন কে? শুধু তাই নয়, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। যেই বান্দাটা রাত ভরে নির্জনে বসে বসে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর নাফরমানি করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, নামাজ আদায় করে নাই, রাত্রি বেলায় আল্লাহর নাফরমানিতে যে নিমগ্ন ছিল, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় কুদরতি হাতকে প্রসারিত করে দেন, আমার কাছে চাও দিয়ে দিব, তওবা করো আমি তার গুনাহগুলোকে মাফ করে দিব। 3টি কাজ মনে আছে? 1 নম্বর হলো আফসুস সালাম, সালামের প্রচার প্রসারণা করো। 2 নম্বর যে কাজটি তোমরা করবা তা হলো
ওয়া তুইমুত তুআম, গরীবদেরকে খাবার খাওয়াও। 3 নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় যাবে তাহাজ্জুদে দাঁড়ায় যাও। আর এই 3টি কাজ যদি তোমরা করতে পারো বান্দা, তাদখুলুল জান্নাতা বিসসালাম, শান্তির সাথে হাসতে হাসতে জান্নাতের মালিক বানাই দিবেন যিনি, তার নাম কি? একবার 3টি কাজ করা যাবে তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, মুমিন মুসলমান, এখন আমাদের মাঝে যেটা দেখা যায়, মুরব্বীদেরকে সম্মান কমে গেছে। মুরব্বীদেরকে যুবকরা সম্মান করতে চায় না, সালাম দিতে চায় না। যুবকদের মাঝে মুরব্বীদের প্রতি সম্মান নাই। সম্মান বড়রাও, মুরব্বীরাও ছোটদের প্রতি স্নেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধু খালি যুবকদের দোষ দিলেই হবে না, কিন্তু যুবকদের জন্য একটা মেসেজ রয়েছে। নবীজি বলেন, মা আকরামা শাবুন শাইখান লিসিন্নিহি ইল্লা কাইয়াদাল্লাহু লাহু ইনদাহু মিন সিন্নিহি। যেই যুবকটা কিনা বৃদ্ধ মানুষদেরকে তার বার্ধক্যের কারণে সে বৃদ্ধ হয়েছে, সে তার বয়স হয়েছে, এই জন্য যদি কোনো যুবক যদি বৃদ্ধ মানুষদেরকে যদি সম্মান করে, তাহলে নবীজি বলেন ওই যুবকটা যখন কিনা বৃদ্ধ হবে, ওই যুবকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান করার জন্য, তাকে মহব্বত করার জন্য, তাকে ভালোবাসার জন্য, তার ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও মানুষ ঠিক করে দিবেন। কথা বুঝতে পারতেছেন? 1 নম্বরে কি বলেছিলাম? মুসলমানের উপরে মুসলমানের হক কয়টি মনে আছে? 5টি। মুসলমানের উপরে মুসলমানের হক কয়টি? 5টি হক। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হক হলো রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। মনে আছে তো? একদিন এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন, আলোচনা করতেছেন। এর মাঝে একজন সাহাবী আসলো, বলল, আসসালামু আলাইকুম। ওই ব্যক্তিটা ওই মজলিসে বসে গেল। এইবার যখন কিনা বসে গেল, আমার আপনার মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য 10, মানে তোমার জন্য 10 নেকি। নবীজি সালাম নিলেন, তারপরে বললেন। আরেক ব্যক্তি আসলো, ওই ব্যক্তি আয়েশা বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ব্যক্তি আয়েশা বলল, সালাম দিল, সালাম দিয়া বসে গেল। এইবার নবীজি সালামের উত্তর নিয়ে বললেন, তোমার জন্য হলো 20। কেন 20? কারণ তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাথে যুক্ত করেছো। আরেকজন সাহাবী আসলো, এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন, বসো। ওই সাহাবী বসলো, বসার পরে বললেন, তোমার জন্য হলো 30। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বললেন? বলে, তুমি সালাম দিয়েছো, সালামের সাথে আবার তুমি যুক্ত করেছো রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরাও তো চাই 30 পাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সালামের সাথে সালাম দিবেন, আবার সাথে সাথে কি করতে হবে? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাও আমরা যুক্ত করে দেব। পারবো তো ইনশাআল্লাহ? মুসলমানের উপরে মুসলমানের হক কয়টি? 5টি। রদ্দুস সালাম। 2 নম্বর হলো ওয়াইয়াদাতুল মারিজ। অসুস্থ যারা আছে তোমার আশপাশে, তাদেরকে দেখতে যাইবা,
তাদের সেবা করবা, তাদেরকে মোহাব্বত করবা। তাদের পাশে গিয়া বললো না যে তোমার যেই রোগ হয়েছে তুমি তো বাঁচবা না, এই রোগ বলা যাবে? এই কথা বলবা না, বরং তার পাশে গিয়া সুন্দর সুন্দর কথা বলা, এটাও নবীজির একটা সুন্নাত। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা যদি তাদেরকে দেখতে যাই কি হবে? এক মুসলমান আরেক মুসলমান যখন অসুস্থ হয়, এই আমল আমাদের মধ্যে আছে কিনা জানি না, হয়তো অনেক সময় দেখা যায় কোনো আত্মীয় স্বজন যখন অসুস্থ হয় তখন অনেক সময় যাওয়া হয়, ঠিক না? এমনি অন্য কোনো একসাথে নামাজ পড়ছি, কিন্তু আজকে তাকে দেখতেছি না, কি অবস্থা, তার একটু খোঁজ খবর নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী তার চোখে একটু ব্যথা পাইছে, ওরকম বেশি না, অল্প একটু ব্যথা পাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর খোঁজ খবর নেওয়ার জন্য বাড়িতে চলে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এক মুসলমান আরেক মুসলমানকে তোমরা দেখার জন্য যাইবা, দেখার জন্য যাইলে কি হবে? নবীজি বলেন, ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিম, যখন কোনো মুসলমান অপর মুসলমানকে দেখার জন্য যায়, আর যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমানটা ওইখানে থাকবে ততক্ষণ পর্যন্ত নবীজি বলেন লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজি, যতক্ষণ পর্যন্ত মুমিন বান্দাটা তার ওই মুসলমান ভাইয়ের বাড়ির মধ্যে থাকবে, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ারজি, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত বান্দাটা যেন নবীজি বলেন জান্নাতের বাগানের মধ্যেই রইল। দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে যাইতে মন চায় না? যাইবেন তো ইনশাল্লাহ অন্য ভাইকে দেখার জন্য। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিমা গুদওয়াতান, যদি কোনো মুমিন মুসলমান অপর মুসলমান ভাইকে দেখার জন্য যায় সকালবেলা, কখন? সকালবেলা, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন, যে ফেরেশতারা ওই বান্দার জন্য রহমত বরকতের দোয়া করতে থাকে। হুজুরের কাছে গিয়ে টাকা দিন লাগে, কোন লাগে? হুজুর একটু দোয়া করেন, অন্যরে বলা লাগলে একটু দোয়া করেন, বলা লাগে না? কিন্তু যদি আপনি অপর মুসলমান ভাইকে যদি দেখার জন্য যান, 70,000 ফেরেশতা রহমতের, মাগফিরাতের, বরকতের দোয়া করার জন্য যিনি রেডি করে দিবেন তিনি কে? সকালে যদি যায় সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা দোয়া করব। আর যদি সন্ধ্যার সময় যান তাহলে কি হবে? ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন, সন্ধ্যার সময় গেলে সারা রাত্র একেবারে সকাল পর্যন্ত আবার 70,000 ফেরেশতা যে অন্য মুসলমান ভাইকে দেখার জন্য গেল তার আমল নামায় সওয়াব যিনি দিবেন তার নাম কি? শুধু তাই নয় রে মুমিন মুসলমান, ও কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, কত সুন্দর কথা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমরা যারা চরাঞ্চলে রয়েছি আমাদের দিলের মধ্যে একটু ইচ্ছা, হাইরে যদি সাবিকে একটু জায়গা কইরা বাড়ি করতে পারতাম ভালো লাগতো, ঠিক না? আবার যারা ওই দুহারের মধ্যে রয়েছে, সাবিকের মধ্যে রয়েছে, তারা চিন্তা করে যদি রাজধানীতে একটু জায়গা করতে পারতাম তাহলে কত ভালো হইতো। আর যারা রাজধানীতে রয়েছে তারা চিন্তা করে যদি একটু বিদেশে একটা বাড়ি করতে পারতাম ভালো লাগতো। লন্ডনে আমেরিকায় করে, আর যারা কিনা লন্ডনে আমেরিকার মধ্যে যারা রয়েছে তারা চিন্তা করে যদি একটু চাঁদের দেশে জায়গা রাখতে পারতাম। চাঁদের দেশে তো জায়গা রাখে, জানেন না আপনারা?
রাখে? আমরা এই হয়তো আপনাদের নাই, নলেজ নাই। চাঁদের দেশে যদি জায়গা রাখতে পারতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো। কিন্তু এই দুনিয়াটা 10 বার যদি বিক্রি করলে যেমন হবে এমন একটা বাড়ির মালিক ওই ব্যক্তিকে দিবে যে কিনা সকালবেলা অন্য মুসলমান অসুস্থ রোগীকে দেখতে যাবে। 70,000 ফেরেশতারা দোয়া তো করবই, জান্নাতের মধ্যেও একটা বাড়ির মালিক বানাই দিব। কথা বুঝতে পারতেছেন? তাহলে যাইবেন অন্য মুসলমান ভাইকে দেখার জন্য? যাইবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখি কে কে যাইবেন, হাত দুইটা উঠান। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, বলুন আমিন। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, যার আখাল্লাহু ফি কনিয়াতি উখরা, এক মুসলমান গেল তার অপর মুসলমান ভাইকে দেখার জন্য, সাক্ষাৎ করার জন্য। কথা বুঝতে পারতেছেন? এইবার দেখেন আল্লাহ কি করে, ফারসাদাল্লাহু তাআলা আলা মাদরাজাতিহি মালাকা। এর আগে একটা হাদিস কইলাম না, 70,000 ফেরেশতারা কি করব? দোয়া করব। তাহলে সেটা কেমনে? এই যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কেমনে আমাদেরকে স্পষ্ট করে দেন। ফারসাদাল্লাহু তাআলা আলা মাদরাজাতিহি মালাকা। ফারসাদাল্লাহু তাআলা আলা মাদরাজাতিহি মালাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা, আপনি যাইতেছেন পথে একজন ফেরেশতা আল্লাহ পাক দাঁড় করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যখন বান্দাটা, অনেক বান্দার সাথে এরকম ঘটছে, আর যারা যায় তাদের সাথে এমনটাই ঘটে, হয়তো আমরা দেখি বা না দেখি। ফারসাদাল্লাহু তাআলা আলা মাদরাজাতিহি মালাকা। বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পথের মধ্যে দাঁড় করে রাখেন। ফালাম্মা আতা আলাইহি, যখন কিনা মুমিন মুসলমানরা সেইখানে যায়, যাওয়ার পরে এইবার ওই ফেরেশতা জিজ্ঞেস করে, ক্বালা আইনা তুরিদু, ও মুসলমান কোথায় যাও? জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কয়, উরিদু আখাল্লাহু যার আখাল্লাহু ফি হাদিহিল ক্বরিয়া। ওই জায়গায়, ওই এলাকার মধ্যে, এই যে এই এলাকার মধ্যে আমার এক মুসলমান ভাই অসুস্থ, তাকে আমি দেখার জন্য যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ফেরেশতা জিগায়, ক্বালা হাল্লাকা আলাইহি মিন নি'মাতিন তারুবুহা আলাইহি। তোমার প্রতি কি তোমার ওই ভাইয়ের কোনো অনুগ্রহ দান রয়েছে কিনা, যার প্রতিদান দেওয়ার জন্য তুমি সেখানে যাও? এইবার ওই মুমিনটা কয়, ক্বালা লা গায়রা আন্নী আহবাবতুহু ইলাল্লাহ। আল্লাহু আকবার। বলে, না না, আমার প্রতি তার কোনো অনুগ্রহ রয়েছে, প্রতিদান দান রয়েছে, এই জন্য আমি তাকে দেখতে চাই, বিষয়টা এমন নয়। বলে, একমাত্র আমি আল্লাহর জন্য তাকে মহব্বত করি, তাই আমি তাকে দেখতে যাই। এইবার ওই ফেরেশতা মুখোশ খুলে দিলেন, বললেন, ফা ইন্নী রাসূলুল্লাহ ইলাইক, আমি তোমার কাছে আইছি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। বিআন্নাল্লাহ ক্বাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফি। এইবার ওই ফেরেশতা কয়, আল্লাহ পাঠাইছে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। আর শুনে নাও, বিআন্নাল্লাহ ক্বাদ আহাব্বাকা ইলাইক, তুমি ওই বান্দাটাকে যেমন প্রতিদান ছাড়া যেমন দিল থেকে মোহাব্বত করো, কামা আহবাবতাহু ফি, আল্লাহ পাক রব্বুল আলামিনও এই রকম আরো 1000 গুণ বেশি তোমাকে মোহাব্বত করেন। আল্লাহু আকবার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ?
অন্য মুসলমান যখন অসুস্থ হয়, আত্মীয় স্বজন অসুস্থ হলে তো যাবেনি। তাহলে মুসলমানের উপরে মুসলমানের হক কয়টি? 5টি। 1 নম্বর হলো রদ্দুস সালাম, সালাম দিলে কি করতে হবে? উত্তর দিতে হবে। 2 নম্বর হলো ওয়াইয়াদাতুল মারিজ, যখন কোনো মুসলমান অসুস্থ হবেন তখন ওই মুসলমানকে দেখতে যাওয়া অপর মুসলমানের উপরে এটা দায়িত্ব, হক। যাবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো ওয়াইতিবাউল জানাইজ, মুসলমান যখন মারা যাবে তখন ওই মুসলমানকে দাফন কাফন, হ্যাঁ, জানাজা উপস্থিত হওয়া, এটা অপর মুসলমানের জন্য হক। বলছেন কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নম্বর হলো তাসমিতুল আতিস, যখন এক মুসলমান হাসি দিবে, হাসি দেয়া বলবে আলহামদুলিল্লাহ, তখন আমরা পাশ থেকে কি বলবো? ইয়ারহামু কাল্লাহ। মনে থাকবো তো ইনশাআল্লাহ। 5 নম্বর হলো, হ্যাঁ, যখন কোনো মুসলমান এরকমভাবে দাওয়াত দিবে, দাওয়াত দিলে সেই দাওয়াতেরও গ্রহণ করা নিজের সাধ্য অনুযায়ী। আর যদি না পারি তাহলে তাকে বলা, ভাই আমি দাওয়াত গ্রহণ করলাম কিন্তু কারণবশত আমি কি করতে পারতেছি না, যাইতে পারতেছি না। তাহলে মুসলমানের হক কয়টি? 5টি। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ 3টা আদেশ করেছিলেন, 3টা নিষেধ করেছিলেন, বলতে পারলাম না। আল্লাহ যদি ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবার কোনোদিন উপস্থিত করে আপনাদেরকে শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ। যা বললাম আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন, বলুন আমিন।